ফ্রম চায়না এন্ড গাইস আমি এখন বিনা পাসপোর্ট ভিসায় চায়নায় আছি। এই যে দেখুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দোয়া করেগা। আল্লাহ হাফেজ স্যার, দোয়া করেন। বাংলাদেশ जाएगा। আল্লাহ নজর आएगा। আল্লাহ হাফেজ, বাংলাদেশ जाएगा बिल्कुल। হচ্ছে 11,200 রুপি লাগলো এন্ট্রিতে। তো প্রথম একটা এন্ট্রি, ওইখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। কিতনা -40 के करीब। আল্লাহ, अभी -40 টেম্পারেচার এখানে। যে এইরকম সুন্দর জায়গা, -40 ডিগ্রি টেম্পারেচারে আমি 17,000 ফিট উপরে দাঁড়াই আছি। তো দেখুন শুধু পাকিস্তান। তো গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম পাকিস্তান চায়না বর্ডার। সো গাইজ, আমরা আজকে আছি পাকিস্তানের একদম শেষ গ্রাম, যেটা হচ্ছে হোস্ট ভিলেজ, এবং এরপরে কিন্তু আর বাড়িঘর নাই। তারপরেই হচ্ছে সেই চায়না আর পাকিস্তানের বিপজ্জনক সীমান্ত বর্ডার, এবং এটা 17,000 ফিট উচ্চতায়। একবার ভাবেন, এইখান থেকে 80 কিলোমিটার পাহাড়ি রাস্তায় আমাদেরকে যাইতে হবে, বরফের রাস্তা, যেখানে -40 ডিগ্রি টেম্পারেচার থাকে। আর এইটা হচ্ছে বাজার, এইখান থেকে কিন্তু গাড়ি পাবেন সব। যে হোস্ট ভিলেজ, এই যে পাহাড় মাউন্টেন দেখুন ভাই। তো যাই হোক, আমরা আজকে টোটাল প্রসেসটা দেখাবো যে আপনারা কিভাবে যাবেন। আমাদের কিন্তু এই দিক দিয়ে যাইতে হবে। अस्सलाम वालेकुम। ठीक है, कैसा हो? ठीक है ठीक है। हाँ, तो इधर से चाइना जाता है, চায়না কা গাড়ি। হ্যাঁ, তো আমাদের এখানে ওয়েট করতে হবে, এরপরে এখান থেকে নাকি চায়না গাড়ি যাবে। এবং এইটা, আসসালামু আলাইকুম। बांग्लादेश भाई, पाकिस्तान। वेलकम वेलकम। क्या हाल है? ठीक है, बांग्लादेश पाकिस्तान भाई, पाकिस्तान भाई भाई मैच, अभी चैंपियन ट्रॉफी मैच भी हो रहा है। যাই হোক, ফাইনালি আমরা হচ্ছে এই সোস্ট বাজার থেকে গাড়ি পাইলাম। এখানে একটাই সমস্যা, যে এখানে কোনো শেয়ারিং গাড়ি নাই, যত আমি একা, আমাকে স্পেশাল গাড়িতে যাইতে হবে। এই যে 4x4, হ্যাঁ, যে এই গাড়িতে ল্যান্ড ক্রুজার। তো এই গাড়ির ভাড়া হচ্ছে এখানকার 25,000 রুপি থেকে 20,000 রুপি থেকে 25,000 রুপি। বাট আমার জন্য আমার ভাই আমাকে ভিডিও দেখছে হয়তো কোনো জায়গায়, তো পরে বলতেছে তুমি বাংলাদেশের, তো 15,000। তো এইটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। আপনারা যখন আসবেন, গ্রুপ আসলে হয়তো ভালো হবে। তো 15-20,000 রুপি, যেটা বাংলাদেশ থেকে 8,000 বা 7,000 হবে। এখান থেকে 80 কিলোমিটার। ওকে, এই যে আমাদের গাড়ি। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রওনা হলাম চায়না বর্ডারের উদ্দেশ্যে। আর ঠিক সোস্ট বাজার থেকে, যেটা লাস্ট, আর আমাদের গাড়ি ভাড়া ভাই 15,000 রুপি। এই যে দেখুন, এইখান থেকেও পাহাড় আর পাহাড় ভাই। আপনার হচ্ছে সোস্ট SOST, এটা হচ্ছে এখানকার লাস্ট ভিলেজ। এরপরে প্রায় 80 থেকে 90 কিলোমিটার আমাদেরকে যাইতে হবে চায়না বর্ডারের উদ্দেশ্যে। তবে মজার বিষয় হলো, এখানে আর কোনো গ্রাম নাই, কোনো দোকানপাট নাই, কিচ্ছু নাই। সামনে হয়তো একটা এন্ট্রি পয়েন্ট আছে আর্মিদের, হয়তো ওখানে আমাদের এন্ট্রি করতে হবে, অথবা $30 থেকে $40 নাকি এখানে চার্জ করা হয় ট্যুরিস্টরা আসলে। তো আমরা যেয়ে দেখবো যে কত নেয় আর কি। তবে আমরা অবশ্যই রিকোয়েস্ট করব কম নেওয়ার জন্য, কারণ $40 প্রায় 10,000 বা 12,000 রুপি। যেহেতু গাড়ি ভাড়া 15,000, আবার ওইদিকে যদি 12,000 এন্ট্রিতে লাগে, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো এই পাশে হচ্ছে নদী। এই নদীটার নাম কি? সিন্ধ। হ্যাঁ, এটা চায়না থেকে আসছে, চায়না খুঞ্জরা বর্ডার, খুঞ্জরা বর্ডার। আচ্ছা, তো যাই হোক, এই নদীটা কিন্তু চায়না বর্ডার থেকে আসতেছে। জাস্ট সামনের ভয়ানক পাস দেখুন, যে এখানকার এই সরু রাস্তা, কারাকোরাম হাইওয়ে কতটা ভয়ানক হতে পারে ভাই। কি ভয়ানক রাস্তা, এবং এখানে কিন্তু বরফ জমে গেছে। ও মাই গড, এবং যে কোনো সময় ল্যান্ডস্লাইডিং এর মতো ঘটনা ঘটতে পারে এই রাস্তায়। তো আসলে এই সেই কারাকোরাম হাইওয়ে, যা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি বাপ দাদার মুখে, যেটাই পৃথিবীর সব থেকে ভয়ানক একটা রাস্তা, বিপজ্জনক, এবং যেটা আপনার 1966 সালে নির্মাণ করা হয়েছিল। আমি শুধু পাহাড় দেখতেছি আর ভিতরে ভীতিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে আমার, যে এরকম রুক্ষ পাহাড়, কোনো সবুজ তৃণভূমি নাই, যে এক একটা পাহাড়ের গঠন আকৃতি আলাদা আলাদা।
ল্যান্ডস্লাইডিং হয় যার কারণে ব্রিজটা বানাইছে। चुपुरसन एक नाला है, वो ऑफ रोड है। हाँ। ऑफ रोड पे जाना पड़ता है। उसके बाद आते शमशाल है। तो भाईजान ये बहुत ज्यादा जगह है ज्यादा ग्रुप के लिए ना। हाँ, आप ग्रुप वीडियो बना सकते हो। हाँ उधर उधर आपको ये मारखोर, अच्छा स्नो लेपर्ड, अच्छा ऐसे हर चीज छोटे छोटे आपको। तो इधर लेपर्ड ऐसा कुछ है? स्नो लेपर्ड है लेकिन उसकी सीजन नहीं है। बर्फ अगर ज्यादा है इस वक्त, बर्फ हाँ। जब आएगा ना तब आएगा। अभी बर्फ कम है, उसकी वजह से अच्छा, ऊपर तो है। इधर तो और कोई गांव नहीं है? नहीं और गाँव नहीं। মারখোর, আচ্ছা মারখোর দেখুন ভাই, একদম ছাগলের মতো, কি দারুণ দেখতে লাগছে। আমার দিকে সব তাকাই আছে এরকম পাহাড়ি। ওই যে দেখুন ছাগলের মতো, ওয়াও জাস্ট অ্যামেজিং। এবং পাশ দিয়ে কিন্তু নদী বয়ে গেছে ভাই। আমাদের ড্রাইভারও ভিডিও করতেছে, ওই যে সব দৌড় মারতেছে ওই দিক দিয়ে। তো আসলে এই জায়গাটা খুবই ডেঞ্জার। আপনার হচ্ছে এই রাস্তা খুবই ল্যান্ডস্লাইডিং হয় যার কারণে ওই রকম ট্যুরিস্টও নাই। দেখেন এই যে পাথরগুলো দেখছেন, ওই যে সব যে আপনার ইগুলো ছিল রডগুলো ভেঙে নিয়ে চলে গেছে। দেখেন কি ডেঞ্জার একটা জায়গা ভাই। ঠিক এইখানে আমাদের গাড়িটা দাঁড় করাইছে। এইখানে হচ্ছে আমাদের এন্ট্রি করতে হবে। আর এই যে পাকিস্তানের ফ্ল্যাগ উঠতেছে দেখুন, যে একটা দেশের যে পাকিস্তানের ফ্ল্যাগ উঠতেছে। এবং এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। পাকিস্তানের গ্রাম গঞ্জ শহর রাস্তাঘাট সব জায়গায় এরকম ফ্ল্যাগ ওরে ভাই। এই জায়গায় কিন্তু এসব যে ওয়েপন ইজ নট অ্যালাউড ইন দ্য ন্যাশনাল পার্ক, কোনো কিছু না। ড্রোনও নিতে পারবেন না, নো ওয়েপন জোন। বাট আপনি এরকম ক্যামেরা নিতে পারবেন, বাট ড্রোন নট অ্যালাউ। যদি আপনি ড্রোন নিয়ে যান তাহলে এদের কাছে জমা দিয়ে এরপরে আপনাকে যাইতে হবে। ব্যাক করার সময় আপনাকে আবার ড্রোন নিয়ে যাইতে হবে। তো এখানে আমাদের কিছু টাকা লাগবে আর কি, যে ফরেনারদের নাকি $40 এরকম লাগে। বাট আমরা একটু রিকোয়েস্ট করে এটা কমানোর চেষ্টা করবো, কারণ $40 আমার জন্য অনেক এক্সপেন্সিভ। समझाना ना, मैं समझाना ना। जो लोकल होता है उसको ले लोकल को 500 500 और फॉरेनर का कितना ये बताते हैं आपको। इनको पता है। 40 Yes. ये तो मेरे लिए बहुत ज्यादा है। We थोड़ा are. $30 No, यार not. नहीं। No, नहीं, फिक्स है, ये फिक्स है। $40 ही लगेगा। ओ, मेरा, 40 लगेगा। मेरे पास अभी है इतना। आप पाकिस्तानी में दे दे। हाँ पाकिस्तानी में दे दे। नहीं, मैं बांग्लादेश ना। नहीं, आप पाकिस्तानी में दे देना और रुपीस। हाँ यू पे इन पाकिस्तानी रुपीस। कितना पाकिस्तान रुपये? 11,200। 10,000 ना। No, not possible। कोई यार sacrifice यार नहीं है। ऐसा नहीं है यार, ये सरकारी रेट है यार। ये मैं कहाँ से पूरा करूँगा ये। चलो आपको 5,000 मैं कर लूँगा। 5,000 नहीं, ये पूरा दे दो ना, पूरा। इधर कितना है? ये 10,000 हो गया। फिर कितना? 1,200 तो दे दो मजीद। ये तो मेरे लिए बहुत ही एक्सपेंसिव पड़ा, अब क्या करें। ये अभी रेट बढ़ाया है इन्होंने। नहीं, लेकिन फॉरेनर के लिए क्यों इतना ज्यादा? फॉरेनर के लिए ये तो देखो गाड़ी का आगे चैलेंज करें ना अपने एम्बेसी में। गाड़ी का 20,000, फिर इधर 10,000 लगेगा, उसने सस्ता 30,000। लाया है, 24,000 में लाता है, उसने बहुत सस्ता किया। तो ये तो मसला है ना। 200 यस 200। তো এখানে আমাদের 11,200 পাকিস্তানি লাগলো আবার, মানে প্রবেশ এন্ট্রি। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। এবং সত্যি বলতে আমরা বিদেশ থেকে আসছি এটা ঘোরার জন্য, এক্সপ্লোর করতেছি। বাট 11,200 রুপি লাগলো এন্ট্রিতে। তো প্রথম একটা এন্ট্রি, ওইখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। তো এই জায়গায় দ্বিতীয় এন্ট্রিতে এই টাকাটা লাগতেছে, এই যে এইটা। তো এখানে পাকিস্তানি ফ্ল্যাগ উঠতেছে। তো কোনো রকম রিকোয়েস্ট করেই হলো না। আমি বললাম যে এখানকার বড় স্যার আছে, তার সাথে কথা বলবো। উনি বললো যে না, কোনো অ্যালাউ না। তো এখন এটাকে খুলে দেওয়া হবে, আমাদের গাড়ি দাঁড়াই আছে। खोलो अस्सलाम वालेकुम। लेकिन बांग्लादेश के लिए बहुत ज़्यादा है सर। बांग्लादेश के लिए हाँ, ये $40 तो हम लोग इतने। आप ऐसा करो ना, हमारा ऑफिस में जाओ गिलगित में, वाइल्ड लाइफ ऑफिस में हाँ कंप्लेन कर सकते हैं।
लेकिन देखो ये गाड़ी का भाड़ा 24,000, फिर इधर 10,000, तो हम लोग टूरिस्ट घूमने आया तो बस अभी हमें ऑर्डर है, हम छोटा स्टाफ है, कुछ हाँ। नहीं कह सकते हैं। तो उधर बोलेगा तो कुछ फायदा तो नहीं होगा। फायदा तो नहीं होगा, लेकिन नेक्स्ट में आएंगे ना फिर फायदा होगा। ओके हो ओके, सकता है। मैं कंप्लेन करेगा जाने के टाइम। तो पाकिस्तानी ফিলা করতেছে, পাকিস্তান জিন্দাবাদ। ওকে আমরা যাই। না তো উনি বলতেছে যে ওনারা ছোট স্টাফ, তুমি হচ্ছে ওই গিলগিটে কমপ্লেন করবো অফিসে, তাহলে নেক্সট এইটা আর হবে না। তো আপনারা যখন আসবেন, আপনারা গিলগিটে যখন আসবেন তখন কিন্তু এই বিষয়ে ওই অফিসে কোনো লেটার দিতে পারে। তো দেখুন আমরা এখন আছি সর্বোচ্চ উপরে, সেই নর্দার্ন কারাকোরাম হাইয়ের উপরে। বাট ভিউটা দেখেন সামনে ভাই, এখানে হচ্ছে -36 ডিগ্রি টেম্পারেচার চলতেছে এবং প্রচন্ড ঠান্ডা। এই যে কি মাউন্টেনের পাশ দিয়ে যাচ্ছি, আর সেই সাথে প্রচন্ড বাতাস। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम। क्या लो बांग्लादेश आए हैं आप? বাংলাদেশ। আসসালামু আলাইকুম। তো আমাদের এখানে পাসপোর্ট এবং ভিসা চেক করতে হয়। তো আপনারা যখন আসবেন এখানে হচ্ছে এই যে পাকিস্তানি ফ্ল্যাগ উঠতেছে, এই জিনিসটা আমার ভালো লাগছে ভাই। সব জায়গায় পাকিস্তানি ফ্ল্যাগ, মানে দোকানে, বাড়িতে, রাস্তায়। তো এটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা। হ্যাঁ, তো আমাদের এখানে একটু কাজ করতে হবে। মানে যখন আপনি এন্ট্রিটা দিবেন, মানে $40, এরপরেই সামনেই হচ্ছে চেকপোস্টটা। তো এখানে হচ্ছে ভিসা এবং পাসপোর্ট চেক হবে, এরপরে আপনি আবার যাইতে পারবেন। पंजाब सिक्योरिटी फोर्स, पंजाब सिक्योरिटी फोर्स इधर से आगे। ও খুনজেরা পাস। पंजाब सिक्योरिटी फोर्स। अच्छा, खुंजेरा सिक्योरिटी फोर्स। फोर्स, हाँ, अच्छा अच्छा। तो बांग्लादेश का भी आया इधर? हाँ हाँ, लोग आते हैं, बहुत आता आते है ना? हाँ, बहुत आते हैं, बहुत आते हैं। नाम मोहम्मद फिज, मोहम्मद फीज है। हाँ, शकीबुल हसन बांग्लादेशी टीम क्रिकेटर। ক্রিকেটার। आप fan। उसका फैन हो? তো দেখুন যে সেই নর্দার্নের একদম লাস্ট সীমান্তে এখানকার মানুষেরা সবাই, প্রশাসনরাও সাকিব আল হাসানকে ভালোবাসে এবং সে কিন্তু আমাদের দেশের জন্য একটা গর্ব ভাই। আপনি দেশে হয়তো তার পার্সোনাল জীবন নিয়ে তাকে কটু কথা বলতে পারেন, বাট বাইরে যখন যাবেন সাকিবের কদর তো বুঝতে পারবেন। ভাই এখানে প্রচুর ঠান্ডা, বহুত ঠান্ডা ইধর। बहुत ठंडा है। ओके, এখানে एंट्री आप अकेला है, आपके साथ है? नहीं, मैं अकेला घूमता है। अकेला घूमता है? हाँ। क्या काम करते हैं आप? ये मैं वीडियो एक्सप्लोर करता है, टूरिस्ट स्पॉट जाएगा घूमता है। ओके, अल्लाह हाफिज। ओके, अल्लाह हाफिज। अल्लाह हाफिज, दुआ करेगा। अल्लाह हाफिज सर। दुआ करेगा। बांग्लादेश जाएगा। अल्लाह नजर आएगा आज अल्लाह हाफिज। বাংলাদেশ जाएगा बिल्कुल। ठीक है, ठीक है, ओके। ওকে, তো এটা হচ্ছে খুলে দিচ্ছে এবং আমরা হচ্ছে ওকে, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। তো এইখান থেকে আমাদের আবার অসাধারণ ভিউ। ওর তো চেকপোস্ট নেই, আর হচ্ছে কোনো চেকপোস্ট নাই টোটাল। एक है ऊपर। আচ্ছা, উপর হচ্ছে একটা। ভাই এখানকার মানুষ, প্রশাসন, আর্মি, পুলিশ থেকে শুরু করে সবাই বাংলাদেশিদের সেই রকম ভালোবাসে, সেই রকম রেসপেক্ট করে। এবং আমি একা একা ঘুরতেছি, বাট বোঝেন আপনি যে এই পাহাড়ি অঞ্চল, লোকাল মানুষদের সাথে যাদের ভাষা, সংস্কৃতি সব কিছু ডিফারেন্ট। বাট আমার একবারও মনে হয় না যে এটা অন্য কোনো দেশ, মনে হয় যে আমার নিজের দেশে ঘুরতেছি এবং এতটাই সেফটি, এতটাই সিকিউরিটি। তবে আপনি যদি নভেম্বর ডিসেম্বরে আসেন তাহলে এই রাস্তা কিন্তু বন্ধ, একদম বরফ থাকে 2 ফিট 3 ফিট। বাট আপনি জুন জুলাই আসলে আবার এটা কিন্তু ওই রকম বরফ থাকে না, তখন কিন্তু সিজন চলে। তো গাইজ, আপনাদের বলেছিলাম যে এই রাস্তাটা এতটা ভয়ানক, কারাকোরাম হাইওয়ে। জাস্ট দেখুন যে এইরকম মানে ল্যান্ডস্লাইডিং হয়ে সব কিন্তু এরকম পাহাড় থেকে ল্যান্ডস্লাইডিং হয়, মানে পাহাড় ধস। কি অবস্থা শুধু দেখুন, যে এই কারণেই বলা হয় পৃথিবীর সব থেকে ভয়ানক রাস্তা হচ্ছে এটা। আপনাদের যদি একটু দেখায়, এই যে গাড়িটা কিন্তু একদম পুরো নিচে ল্যান্ডস্লাইডিং হয়েছে, যার ফলে একদম এইটা ভেঙে পড়ে গেছে নদীতে। তো এইরকমই ব্যাপার, কি অবস্থা, ওই যে একদম ভেঙে সব আইল্যান্ডগুলো ভেঙে পড়ে গেছে। তো আমি যেখানে হেঁটে যাচ্ছি এটাও কিন্তু ভয়ানক একটা ব্যাপার। আর এই যে গাড়িটা দেখতেছেন যে ল্যান্ড ক্রুজার, এটার দাম হচ্ছে 21 লাখ, মানে পাকিস্তানি 21 লাখ। তো এটাকে আবার তোলা হয়েছে, সব পাথরগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে। ও अभी तो और एक गाड़ी
वही गली गाड़ी आते जाएंगे। इधर बहुत लैंडस्लाइडिंग होता है। এটার আরেকটা কারণ হচ্ছে এই পাহাড়ে কোনো গাছ নেই বা কোনো প্রোটেকশন নেই। পাহাড়ে এরকম বরফ জমে গেছে, কি অসাধারণ, যে পাথরের গায়ে, এবং এগুলো সেই শক্তিশালী চারিপাশে এরকম ভাই। তাহলে কতটা ঠান্ডা যে পাশ দিয়ে একটা নদীটা পর্যন্ত ফ্রোজেন হয়ে গেছে, যে আপনি এখানে কিভাবে সারভাইভ করবেন। এক ভিউ লেগে এক তো এই যে দেখুন এখান থেকে ভাই বরফ শুরু। अस्सलाम वालेकुम यार मैं तो आपको जानता हूँ। हाँ कैसा यार हाँ कैसे जानता है यार ठीक है कैसे जानता है बस पे आपका ब्लॉग देखता हूँ ना। हाँ बांग्लादेश से आए हो ना। यस बांग्लादेश यार भाई हमारे पाकिस्तान हमारे फैन देखे नॉर्थर्न में पे तो यार इस्लामाबाद से आप आए हुए थे, बाकी है कि सब ठीक है। इससे तो मैं मिलूंगा। शुक्रिया शुक्रिया Nice to meet you again. ओके फिर एक ब्लॉग में आ जाएगा। तो भाई দেখুন ভাই এইরকম অসাধারণ কারাকোরাম হাইয়ের দৃশ্য, যেখানে বরফ পড়ছে, তুষারপাত হয়েছে এই যে, আর আমার ব্লগ দেখে ভাই। আমি প্রাউড যে পাকিস্তানের মানুষ আমার ব্লগ দেখে, সেই রকম ঠান্ডা। তো এই যে পিছনের পাহাড়, দুইটা গাড়ি। হ্যাঁ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ। ओ बहुत ही ठंडा है। भाई बांग्लादेश के हो? हाँ बांग्लादेश। क्या बात है यार, क्या बात है। ठीक है बाकी कैसे हो? सब कुछ ठीक। इधर का आदमी बहुत अच्छा है, मेहमानदारी बहुत करता है। क्या हम लोग प्राउड पाकिस्तान करना के पड़ता है, क्या करे बस। लेकिन मैं आप लोग को इनवाइट कर रहे हैं, बांग्लादेश बिल्कुल जाएगा इंशाल्लाह जरूर आएंगे। बस हम लोग लगी रही तो आएंगे। हाँ हम लोग इतना दूर से आता है पाकिस्तान को, बांग्लादेश सब पाकिस्तान को बहुत प्यार करता है। তো ভাই অনেক হ্যাপি লাগতেছে। आप पुलिस है? सिक्योरिटी के लिए। সিকিউরিটি কে লিয়ে মেরা সাথ। আচ্ছা মানে আমার সিকিউরিটির জন্য এখানে হচ্ছে পুলিশকে ইনফর্ম করছে, মানে ওইখানে যে এন্ট্রি পয়েন্ট, তো তিনি এখন আমার সাথে ঘুরবে। এবং দেখুন যে এখানকার পুলিশ কতটা মানে আতিথেয়তা, বিনয়, মেহমানদারি, কতটা অমায়িক তাদের বিহেভিয়ার। এরকমই হইতে হবে ভাই, প্রতিটা দেশের পুলিশ প্রশাসনকে এরকম বিহেভিয়ার হইতে হবে, তাহলে দেখবেন ওই দেশের ট্যুরিস্ট আরো বেশি আসবে। তো সামনে কিন্তু আরো বড় বড় মাউন্টেন। তো এই পাশের মাউন্টেনটা দেখুন একদম সাদা দুধের মতো। আমরা কিন্তু ওই নিচে থেকে আসতেছি ভাই, ওই যে ওই পাহাড়ের কিনারা দিয়ে এইভাবে আঁকা বাঁকা রাস্তা, এই যে রাস্তাটা, তো ঠিক এই পাশে দেখুন কি অসম্ভব সুন্দর। আর এখানে মেঘে কিন্তু সূর্য ঢেকে গেছে, মনে হচ্ছে আমরা একদম আকাশ ছুঁয়ে ফেলছি, এরকম একটা ব্যাপার, যত মেঘ নাই ওইরকম। পাকিস্তানের সৌন্দর্য যে কি ভিউ, যে পাকিস্তান দেখুন ভাই, ও মাই গড, যে এইরকম সুন্দর জায়গা। আর আমরা এখন ভাইয়া अभी हम लोग कितना ऊपर है? 16,200 फीट। ভাই আমরা 16,200 ফিট উপরে আছি। জাস্ট দেখুন, দিস ইজ পাকিস্তান। ও মাই গড। আর ওইখান থেকে কিন্তু বরফ গলে পানি আসে, দেখুন এই যে আমাদের গাড়িটা দাঁড়াই আছে। হ্যাঁ আমরা এখন যাচ্ছি একটু মার্কো দেখার জন্য, মানে এই জায়গায় হচ্ছে মার্কো বলে একটা প্রাণী আছে, তো এইখান থেকে হয়তো দেখতে পারি। তো ভাইয়ার পিছে পিছে যাচ্ছি। ভাই আমার জীবন সার্থক ভাই, এটা কিন্তু অনেক বরফ। হ্যাঁ এটা রিস্ক আমার জন্য। আমার হাত ভেঙে গেছে এখনই। তো ভাইয়া যেদিক দিয়ে হেঁটে গেছে আমি ওই দিক দিয়ে যাব। আল্লাহ, আমি 16,000 ফিট উপরে আছি এবং বাট আমার নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছে। এটা কিন্তু অনেক স্লিপ, আমার জুতা স্লিপ করতেছে।
मिला मार्को ये तो बहुत ही डेंजर है আমাকে সাবধানে যাইতে হবে স্লিপ করতেছে ভাই ও দেখুন এখানে কিন্তু মার্কো থাকা বাট আবি নেই ওই যে ওখানে সব মার্কো আর এরকম পাহাড় এখন -30 ডিগ্রি টেম্পারেচার চলতেছে তো পিছনে সব পাহাড়গুলো আমরা ছেড়ে আসলাম তবে এইখানে রাস্তার উপরে একটু বরফ আছে তো একটু আস্তে আস্তে যেতে হচ্ছে কারণ স্লিপ করতে পারে জাস্ট দেখুন যেখানে পানি বরফ হয়ে গেছে ভাই এই যে পানিটা একদম বরফ আইস ফ্রোজেন হয়ে গেছে তো আমরা কিন্তু চলে আসছি ও বাবা বাবা তো আমরা কিন্তু চলে আসছি আর একদম তুষারপাতে মানে তো আমরা কিন্তু চলে আসছি দেখুন আর এই পাশে কিন্তু তুষার ঝড় হচ্ছে মানে এত বাতাস এই যে কাশগার উরুমকি মানে সব চায়না ভাই এই যে সব ঝড় হচ্ছে দেখুন মানে একদম চোখে এসে লাগতেছে আমার একদম সেই ঝড়ের কবলে তুষার ঝড়ের কবলে আমরা ভাই এই যে একদম চলে আসলাম সেই চায়না বর্ডার আপনাদের ফিজ অ্যান্ড ওয়েলকাম চায়না এই যে দেখুন চায়না বর্ডার চায়না ফ্ল্যাগ উঠতেছে ভাইরে ভাই কোথায় চলে আসছি অ্যান্ড ওয়েলকাম চায়না ফাইনালি ও এই যে দেখুন চায়না একদম চারিপাশে এরকম বরফ চারিপাশেই আর ঠিক এইখানে চায়না সীমান্ত আমরা কিন্তু চাইলে এদিক দিয়ে যাইতে পারবো চায়নাই বাট আমার কাছে ভিসা নাই দেখুন ওইখানে সব চায়না লোক गुड आफ्टरनून आई एम फ्रॉम बांग्लादेश इंग्लिश नहीं आता है अच्छा वो उसको इंग्लिश नहीं आता है अल्लाह की जाएगा और एकदम তুষার সব বাতাসে তুষারগুলো মুখে এসে পড়ছে এই যে দেখুন ভাই সেই রকম ঝড় ওই যে ও এই যে দেখুন চায়না বর্ডার চায়না ভাষায় লেখা চায়না ফ্ল্যাগ উঠতেছে তো এই দিক দিয়ে আপনি চায়নায় যাইতে পারবেন ও ভাই তুষার ঝড় হচ্ছে पाकिस्तान এন্ড ওয়েলকাম পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান ব্রাদার তো এখানে হচ্ছে তুষারপাতের ঝড় হচ্ছে ভাই এবং আমার মুখগুলো সব তুষারপাত পড়ছে ভাই দেখেন আমার শরীর এই যে কি অবস্থা কি ঠান্ডা আমার হাত লাল হয়ে গেছে আল্লাহ এখানে বেশিক্ষণ টিকাই যাবে না এই যে এখানে বরফ জমে গেছে এবং আমার হাতের অবস্থা দেখুন লাল তো যাই হোক এখানে আমরা বেশি সময় টিকতে পারবো না যদি আপনাদের কাছে ভিসা থাকতো তাহলে আপনারা এই দিক দিয়ে যাইতে পারবেন এবং এই অক্সিজেনের একটু প্রবলেম भाई इधर अभी कितना ठंडा होता है अभी कितना -40 के करीब আল্লাহ अभी -40 টেম্পারেচার এখানে আর আমি বাংলাদেশের ছেলে -40 টেম্পারেচারে আসি দাঁড়াই একবার ভাবেন আমার কান মনে হচ্ছে সব অবশ হয়ে যাচ্ছে ও তো যাই হোক আমরা আসছিলাম এখানে ভিজিট করতে এবং যেটা হচ্ছে সোস্ট ভিলেজ থেকে
যেখানে লেখা আছে আই লাভ পাকিস্তান, আর এই যে সীমান্ত কাঁটাতারে। আল্লাহ, -40 ডিগ্রি টেম্পারেচারে। এই যে দেখুন, আই লাভ পাকিস্তান। সো আই লাভ পাকিস্তান না, উই লাভ পাকিস্তান ফ্রম বাংলাদেশ। যে -40 ডিগ্রি টেম্পারেচারে আমি 17,000 ফিট উপরে দাঁড়াই আছি। ও দেখুন শুধু পাকিস্তান, আর কি পাহাড় ভাই। অ্যান্ড এটাই পাকিস্তানের সৌন্দর্য। ওকে, আমরা ব্যাক করতেছি। এই যে ইসলামাবাদ, এখান থেকে 857 কিলোমিটার, আর ওই যে চায়নার বর্ডার, কাঁটা তার দেখা যায়। ভাই আমার কান মনে হচ্ছে সব বরফ হয়ে গেছে, কিছু শুনতেই পাচ্ছি না। আল্লাহ গো, এত ঠান্ডা। এই যে দেখুন, इधर तो बहुत ठंडा है। इधर की बर्फ हो गया मेरा कान। नहीं वो पिघल जाएगा। वो देखो नहीं से काटा था, काटा था एकदम पहाड़ ऊपर नहीं, थोड़ा इधर मुझे लगता है बर्फ हो गया। इसको कुछ लग गया है। वो देखो ना, बर्फ है नहीं है, लेकिन बहुत वो नहीं, वो सर्दी को ऐसा ऐसा होता है। कूल हो गया है। যাক, আমরা ব্যাক করি এবং আপনাদের দেখালাম সেই চাইনা বর্ডার। বাট আমি এখানে থাকতে পারি নাই ভাই, বিশ্বাস করেন যে -40 ডিগ্রি টেম্পারেচারে। আর এখানে এই যে ঝড় হচ্ছে এখন। আমরা ফাইনালি এখন ব্যাক করতেছি চাইনা বর্ডার থেকে, এবং অসম্ভব সুন্দর জায়গা ভাই। এখানে এসে আরও একটা গাড়ি পাইলাম, ওই যে যাচ্ছে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো জায়গায় এক্সপ্লোর করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। এটা ছিল আমার জীবনের সর্বশেষ একটা অ্যাডভেঞ্চার ভ্রমণ, সেই সাথে এরকম -40 ডিগ্রি টেম্পারেচারে আমি এসে ব্লগ করতেছি। আর সামনের ভিউটা দেখুন, এই যে। তো প্রায় সন্ধ্যা মুহূর্ত, আমাদের খুব দ্রুত যাইতে হবে, তা নাহলে যে কোনো সময় তুষারপাত হয়ে রাস্তা ব্লক হয়ে যেতে পারে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য, আর আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, অ্যান্ড ওয়েলকাম পাকিস্তান।